আসসালামু আলাইকুম, আমার নাজদিন ব্লগে স্বাগতম। আমি ভিডিও দিতে পারি নাই আজকে, একটু ব্যস্ত ছিলাম বলে। আজকে আমার সাধারণ রান্না, আমি কীভাবে বেগুন ভাজা করব, শুটকি মাছ রান্না করব, এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। যেটাই করি শেয়ার করব আপনাদের সাথে। বেগুন আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এটার ভিতরে একটু চিনি দিলে খুব ভালো হয়, মানে চিনি দিলে বেগুনটা একদম নরম হয়ে যায় না, একটু শক্ত শক্ত থাকে। আমি চিনি দিয়ে নেই, চিনি এমনি বুঝছে, কারণ চিনিটা আমাদের বাসায় কেউ খাই না ওইভাবে, চিনি এমনি নর্মাল চিনিও খাই না আমরা, চিনি দিলে একটু ভালো হয়। আমার বেগুন ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিব। ধুন্দুল রান্না করব। এই যে ধুন্দুলটা গোল করে কেটে নিছি, এটাকে আমরা ধুন্দুল বলি, অনেক অঞ্চলে এক এক ধরনের নাম ডাকে, আমরা ধুন্দুল বলি। কেটে দিচ্ছি, অল্পতে লাগে দিয়ে দিব। এই যে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে, এখন আমি এটার সাথে আমি চিংড়ি মাছ, বড় চিংড়ি মাছ খেয়েছি, ওইটার মাথা ছিল বড় বড় মাথা, এটাকে আমি ব্লেন্ড করে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিছি। এটা আমি ঝিঙ্গা দিয়ে রান্না করব। ঝিঙ্গা না ধুন্দুল বলে, আমি ভুলে যাই অনেক সময়তে। এটা দিয়ে দিব, আমি এটার সাথে পানি দিব না, পরে যদি একটু লাগে দিব, কারণ এটাতে পানি উঠবে। হলুদের গুঁড়া সামান্য, এটা অল্প মশলাই লাগবে। মরিচের গুঁড়া সামান্য, ধনিয়ার গুঁড়া, আদা রসুন পেস্ট অল্প অল্প করে দিব সব কিছু। চিংড়ি মাছ খেলে, বড় চিংড়ি মাছ খেলে তো মাথাটা ফেলে দিই, আমি বুদ্ধি করে মাথা ফেলি নাই। আমি বলি কি, এবার এটাকে ব্লেন্ড করে আমি সুন্দর করে ধুয়ে ব্লেন্ড করে চোপাগুলি ফেলে ছেঁকে ফেলে দিয়ে আমি রসটা নিয়ে নিছি চিংড়ি মাছের। আমি লবণ দিয়ে দিচ্ছি। এই যে ধুন্দুলটা আমি গোল করে কেটে সুন্দর করে ধুয়ে নিছি, এখন দিয়ে দিব। এভাবে আপনি আপনার করে খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। আমি চিংড়ি মাছের মাথা তো ফেলে দেওয়াই হয়, এটা চিন্তা করলাম এটা ব্লেন্ড করে এটার ভিতরে দিয়ে দিই। আমার অনেকগুলো চিংড়ি মাছের মাথা ছিল, এই জন্য ফেলি নাই, আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। একটা তরকারির সাথে দিলে একটু মজা লাগে, চিংড়ির ফ্লেভার আসে। দেখেন আমার ধুন্দুলতে কত পানি উঠে গেছে। একটা পানির তরকারি, যেমন পানি না দিলেও চলে, অনেক পানি উঠে গেছে। কিন্তু কাঁচামরিচ দিয়ে দিব। অল্প হয়ে গেছে একদম, মানে এটা একদম মানে এই করে মজে অল্প হয়ে গেছে। এগুলো অনেকগুলো কাটার সময় দেখা যায় যে অনেকগুলা, কিন্তু যখন রান্না করি তখন দেখা যায় একদম অল্প। এখন জিরার গুঁড়া দিয়ে দিব, একটু ধনিয়ার পাতা। এই যে আমার তরকারিটা হয়ে গেছে। আমি এখন কাতল মাছ রান্না করব, ছোট ছোট করে কেটে নিছি কাতল মাছ। আমি এটা মেথি দিয়ে রান্না করব। আমি মেথিটা সুন্দর করে ভিজিয়ে রাখছিলাম, এটাকে ধুয়ে নিছি সুন্দর করে, ভিজে নরম হয়েছে। এখন এটার সাথে মাছের সাথে রান্না করব। আমি পানি দিয়ে দিচ্ছি, পেস্টটা লাল লাল হয়ে গেছে। একে একে মশলা দিয়ে দিব সব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মরিচ একটু বেশি দিব, ধনিয়ার গুঁড়া, লবণ, আদা রসুন পেস্ট, এখন আমি মাছটা দিয়ে দিব। এই যে মাছ ছোটো ছোটো করে কেটে রাখছি, এটা দিয়ে দিব। যে ভালো করে কষানো হয়ে গেছে, আমি মেথিটা দিয়ে দিব এখন। এই যে মেথিটা দিয়ে দিব।
ভালো করে কষিয়ে পরে পানি দিব। লবণ একটু লাগবে, সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। আবার এই যে তেল উপরে উঠে গেছে, আমি এখন একটু পানি দিয়ে দিব। ভালো করে কষানো হয়েছে, পানি অল্পই দিব। আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, জিরা ফাঁকি দিয়ে দিব। ফুল শুকানো হয়ে গেলে আমার রান্না শেষ হয়ে যাবে। এই যে আমার রান্না হয়ে গেছে, কাতল মাছ দিয়ে মেথি দিয়ে। আপনারা খেয়ে দেখবেন, খুব মজা লাগে। কারণ মেথি যেহেতু একটু তিতা তিতা, আর মাছটা তো বড়ো মাছ এমনিও একটু অন্যরকমভাবে রান্না করলে ভালো লাগে। খেয়ে দেখবেন আপনারা রান্না করে, কী সুন্দর হয়েছে দেখেন, মাশাআল্লাহ। আমি লইটা মাছের শুটকি রান্না করব। এখানে তেল, পেঁয়াজ, রসুন সব দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে মশলা দিয়ে দিব। তারপরে লইটা মাছটা দিয়ে দিব। লইটা মাছটা আমি ছোটো ছোটো করে কেটে ভিজিয়ে রাখছিলাম। আমি কাঁটাটা ফেলে দিছি, ভিজে রাখার পরে নরম হয়েছে, কাঁটাটা ফেলে দিছি। এখন মশলাটা সুন্দর করে কষিয়ে এটার মধ্যে সবজি দেবো একটু, তারপরে মাছটা দিয়ে দিব। হলুদ, মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন পেস্ট, ধনিয়ার গুঁড়া আমার আন্দাজ মতন দিয়ে দিচ্ছি। এই যে আমি সবজি দিয়ে দিচ্ছি, এটার ভিতরে বেগুন চিকন চিকন করে কেটে নিচ্ছি, আর একটু মূলা আছে, ছোটো মূলা শাক থেকে যে মূলাটা পাওয়া যায় ওই মূলা। সামান্য একটু পানি দিয়ে দেবো, পানি দিয়ে কষাবো। আমি লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে নেই মনে ছিল না, একটু লবণ দিয়ে দিচ্ছি। একটা মাছের শুটকি ভালো করে বেশি করে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ভুনে খাওয়া যায়, ওটাও মজা লাগে। আমি আজকে সবজি দিয়ে রান্না করতেছি। এই যে আমার সবজিটা একটু কষানো হয়ে গেছে, এখন আমি শুটকি মাছটা দিয়ে দিব। এই যে শুটকি মাছটা সুন্দর করে ছোটো করে কেটে ভেজে আমি ভিজিয়ে রাখছিলাম। নরম হয়ে যাওয়ার পরে এটার কাটা আছে, কাটাটা আমি ফেলে দিছি, তাহলে খাওয়ার সময় কাটা কাটা লাগবে না। এর সাথে কষাবো। যে ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি। রান্না শেষ। কেমন হলো রান্না আমার আপনারা জানাবেন কমেন্ট করে। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক ফলো করবেন, আমার পাশে থাকবেন, আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন। আল্লাহ হাফেজ।